ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদে শপথের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী তাঁর নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সকালে জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপির কোনো সংসদ সদস্য প্রাপ্য বিশেষ সুবিধা, ডিউটি ফ্রি গাড়ি ও প্লট গ্রহণ করবেন না। জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকার আবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বঙ্গত্ব বরণ করেছেন, সর্বস্ব হারিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা সবকিছু আমাদেরকে পূরণ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম বৈঠক শেষে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন এবং গণতন্ত্র ধ্বংসের পর জনগণের রায়ের মাধ্যমে আজকের সংসদ, এটি ঐতিহাসিক মুহূর্ত। হাসান মাহমুদ, RTV, ঢাকা।